ওং নমো ভগবতে বাসুদেবায়। কাল অম্বুবাচীর শেষ দিন, ভুলেও খাবেন না এই খাবার। কবে কখন শেষ হচ্ছে অম্বুবাচী, নিবৃত্তির পর এই নিয়ম মেনে চললেই মিলবে আশীর্বাদ। সেগুলি পালন করলে জীবনে আসবে না অভাব, সুখ শান্তি ও অর্থবৃষ্টিতে ভাসবে সংসার। নিবৃত্তির পর এই নিয়মগুলো না মানলেই বিপদ। অম্বুবাচী 2026 শেষ হওয়ার সঠিক সময় এবং নিবৃত্তির পর কি কি নিয়ম মেনে চলা জরুরি জেনে নিন। সনাতন ধর্মে অম্বুবাচী উৎসবের গুরুত্ব অপরিসীম। পৌরাণিক যুগ থেকেই আমাদের এই ধরনীকে মাতৃরূপে পূজা করা হয়ে থাকে। লোকবিশ্বাস ও জ্যোতিষশাস্ত্র অনুসারে আষাঢ় মাসের 7 তারিখে মৃগশিরা নক্ষত্রে 3টি পদ শেষ হলে পৃথিবী ধরিত্রী মা ঋতুমতী হন। যেমন একজন পূর্ণবয়স্কা নারী সন্তান ধারণে সক্ষম, ঠিক তেমনি অম্বুবাচীর পর ধরিত্রী দেবীও হয়ে ওঠেন শস্য শ্যামলা। চলতি বছরেও দেশ জুড়ে ভক্তি ভরে পালিত হচ্ছে এই পবিত্র উৎসব। এই অম্বুবাচী শেষ হচ্ছে কবে এবং কখন, আর নিবৃত্তির পরই বা কী কী নিয়ম মেনে চলতে হবে। অম্বুবাচী 2026-এর সময়সূচি। জ্যোতিষ গণনা অনুসারে সূর্য যে মুহূর্তে মিথুন রাশিতে প্রবেশ করে তার পরবর্তী সময়েই অম্বুবাচী শুরু হয়। চলতি বছরে এই উৎসবের সময়সীমা 3 দিন। অম্বুবাচী প্রবৃত্তি শুরু গত 22শে জুন সোমবার 7ই আষাঢ় রাত 7:38 অম্বুবাচী শুরু হয়েছে। অম্বুবাচী নিবৃত্তি বা শেষ আগামী 26শে জুন শুক্রবার 11ই আষাঢ় রাত 10:57 এই উৎসবের সমাপ্তি ঘটবে। কামাখ্যা মন্দির ও অম্বুবাচীর মহিমা। কালিকা পুরাণ অনুযায়ী সমস্ত দেবী আসলে মহাশক্তির অংশ। আসামের কামাখ্যা মন্দির দেবী সতী জনিপীঠ এবং তন্ত্র সাধনার অন্যতম প্রধান কেন্দ্র হিসেবে বিখ্যাত। এই 3 দিন কামাখ্যা দেবীর মন্দিরের দুয়ার সম্পূর্ণ বন্ধ থাকে এবং সেখানে এক বিশাল মেলার আয়োজন করা হয়, যেখানে দেশ বিদেশের লক্ষ লক্ষ ভক্ত সাধু সন্তেরা ভিড় জমান। শুধু কামাখ্যা নয়, এই 3 দিন সমস্ত গৃহকোণ ও মন্দিরের মাতৃমূর্তির মূর্তির মুখ কাপড় দিয়ে ঢেকে রাখা হয়। তবে একমাত্র ব্যতিক্রম বীরভূমের তারাপীঠ, যেখানে এই সময়ে মায়ের নিত্য পূজা চালু থাকে। নিবৃত্তির পরে এই নিয়মগুলো না মানলেই বিপদ। লোকচার ও শাস্ত্র মতে এই 3 দিন পৃথিবী অশুচি থাকে বলে মনে করা হয়, তাই এই সময়ে কৃষিকাজ সম্পূর্ণ বন্ধ রাখা হয় এবং ব্রহ্মচারী সাধু ও বিধবা মহিলারা আগুনে রান্না করা খাবার গ্রহণ করেন না। ফলমূল খেয়েই তারা ব্রত পালন করেন। তবে 26শে জুন রাত্রে নিবৃত্তির পর জীবনযাত্রা আবার স্বাভাবিক ছন্দে ফিরবে। এর জন্য কিছু জরুরি নিয়ম মানা আবশ্যক। শুদ্ধিকরণ। অম্বুবাচী শেষ হওয়ার পর দিন সকালে ঘরের সমস্ত জামা কাপড়, বিছানা চাদর সাবান দিয়ে ভালো করে ধুয়ে ফেলতে হবে। স্নান ও পুজো। ঘরবাড়ি পরিষ্কার করার পর নিজেকে সাবান বা শ্যাম্পু দিয়ে স্নান করে শুদ্ধ হতে হবে। মন্দিরের দুয়ার উন্মোচন। স্নান সেরে শুদ্ধ বস্ত্রে ঠাকুর ঘরের দেবীতে আসন ও মূর্তি থেকে কাপড় সরিয়ে দিতে হবে। কামাখ্যা সহ দেশের সমস্ত সতীপীঠের দুয়ারও এই সময়ে ভক্তদের জন্য খুলে দেওয়া হয়। মঙ্গল অনুষ্ঠান। অম্বুবাচী কেটে যাওয়ার পর আবার নতুন করে চাষাবাদ বা যে কোনো মাঙ্গলিক কাজ শুরু করা যেতে পারে। অম্বুবাচীর শেষ দিনে নিবৃত্তির পর বাসি পচা আমিষ বা আগের দিনে রান্না করা খাবার খাওয়া থেকে সম্পূর্ণ বিরত থাকুন। শাস্ত্র মতে এই দিনগুলোতে অপবিত্রতা এড়াতে শুদ্ধ ও সতেজ খাবার খাওয়ার বিধান রয়েছে। অম্বুবাচীর শেষ দিনে খাদ্যাভ্যাস ও নিয়মের গাইডলাইন নিচে দেওয়া হলো। ভুলেও খাবে না এই খাবারগুলি। আগের দিনের বাসি ভাত বা পান্তা ভাত। অম্বুবাচীর সময় রান্না করা খাবার খাওয়া নিষিদ্ধ। অনেকেই আগের দিন রান্না করা ভাত বা পান্তা খান, যা শেষ দিন খাওয়া শাস্ত্র মতে নিষিদ্ধ। আমিষ খাবার যেমন মাছ, মাংস বা ডিম ইত্যাদি রাজস্বিক ও তামসিক খাবার অম্বুবাচীর শেষে খাওয়া নিষেধ। পেঁয়াজ রসুন। অম্বুবাচীর দিনগুলিতে সম্পূর্ণ নিরামিষ আহার পালন করতে হয়। কাঁচা শাক সবজি ও ডাল। অম্বুবাচী নিবৃত্তির দিনে কোনো নির্দিষ্ট ডাল বা ফলমূল ও সবজি খাওয়া পুরোপুরি নিষিদ্ধ বলে মনে করা হয়। গ্রহণযোগ্য খাবার যা খেতে পারেন: নতুন রান্না করা ভাত। অম্বুবাচী নিবৃত্তির পর সব সময় তাজা ও গরম রান্না করা অন্ন ভাত খাওয়া উচিত। দুধ ও ফলমূল। শরীর ঠান্ডা রাখতে দুধ, পাকা আম বা অন্যান্য ফলমূল খাওয়া শুভ। নিরামিষ পদ। নিরামিষ সবজি, ক্ষীর বা মিষ্টি জাতীয় হালকা খাবার গ্রহণ করুন। অম্বুবাচীর ব্রত না মানলেও খান এই খাবারগুলি। দেবীর আশীর্বাদে হবে রোগমুক্তি। সাধারণত বিধবা নারী, তন্ত্র সাধক, ব্রহ্মচারী এবং সাধু সন্ন্যাসীরাই এই তিথি পালন করে থাকেন। তবে ব্রত পালন না করলেও কিছু নিয়ম মানা উচিত। অম্বুবাচীর ব্রত না মানলেও
খান এই খাবারগুলি। দেবীর আশীর্বাদে হবে রোগ মুক্তি। আষাঢ়ের প্রথম বৃষ্টিতে পৃথিবীতে শুরু হয় এক আদিম উৎসব। সনাতন বিশ্বাস মতে এই সময় ঋতুমতী হন মা ধরিত্রী। দেবীর এই রজস্বলা হওয়ার দশাকে অম্বুবাচী বলে। লৌকিক আচারে কড়া বিধিনিষেধ মেনে অম্বুবাচী পালন করতে হয়। সাধারণত বিধবা নারী, তন্ত্র সাধক, ব্রহ্মচারী এবং সাধু সন্ন্যাসীরাই এই তিথি পালন করে থাকেন। তবে ব্রত পালন না করলেও কিছু নিয়ম মানা উচিত। বিশেষত কিছু খাবার দাবার খাওয়া উচিত যাতে পাবেন দেবীর আশীর্বাদ, হবে রোগমুক্তি। এই সময় অবশ্যই আম দুধ খান। শাস্ত্র মতে শরীর ঠান্ডা রাখতে দুধের সঙ্গে আম মিশিয়ে খেতে হয়। গরমের বাজার ছেয়ে যায় আমে, আর বর্ষায় শুরু হয় সাপের উপদ্রব। তাই এই সময় দুধ আম খেলে দেবী তুষ্ট হন, ফলে আর সাপ দংশনের ভয় থাকে না। তবে শুধু খেলেই হবে না, অম্বুবাচী শেষের পর প্রথমেই দেবীকে আম দুধ নিবেদনও করা উচিত, তাতেই মিলবে দেবীর আশীর্বাদ। পুষ্টিবিদদের মতে আমে থাকে অ্যান্টিঅক্সিডেন্ট, এছাড়া থাকে ভিটামিন এ, ভিটামিন ডি, ভিটামিন বি12, ক্যালসিয়াম, পটাশিয়াম। তাই আম যে কোনো ধরনের সংক্রমণ রোধ করে। এছাড়া ত্বকের প্রদাহ কমাতেও আমের জুড়ি মেলা ভার। ক্যান্সার রোধী হিসেবে আমের গুরুত্ব রয়েছে। তাছাড়া হজম শক্তি এবং দৃষ্টিশক্তি বাড়াতে সাহায্য করে সুস্বাদু রসালো ফল আম। লিভারের সমস্যা দূর করে। আম খাওয়ার ফলে কোলেস্টেরলও নিয়ন্ত্রণ থাকে। তাই অবশ্যই এই সময়ে আম দুধ খাওয়া উচিত। এক নজরে দেখে নিন অম্বুবাচীতে আর কি কি করতে পারেন। অম্বুবাচীতে গুরু পুজো করতে পারবেন। গুরু প্রদত্ত মন্ত্র অনায়াসে জপ করতে পারবেন। অম্বুবাচীতে তুলসী গাছের গোড়ার দিকে নজর দিন। ভালো করে মাটি দিয়ে উঁচু করে দিন গোড়া। শাক্ত মন্ত্রে দীক্ষিতরা মন্ত্র পাঠও করতে পারেন। অম্বুবাচীর পর দেবীদের আচ্ছাদন খুলে নিতে ভুলবেন না। তারপর দেবী মূর্তি ভালো করে স্নান করিয়ে পুজো করবে। দেবীকে আম ও দুধ নিবেদন করলে ভালো হয়। অম্বুবাচী পালন করুন বা না করুন, জেনে নিন কিছু জ্যোতিষ পরামর্শ। মনে করা হয় সেগুলি পালন করলে জীবনে আসবে না অভাব, সুখ, শান্তি, অর্থ বৃষ্টিতে ভাসবে সংসার। রাতে প্রদীপ দিয়ে ছোট্ট কাজেই অর্থবৃষ্টি। মনে করা হয় সেগুলি পালন করলে জীবনে আসবে না অভাব, সুখ, শান্তি, অর্থ বৃষ্টিতে ভাসবে সংসার। একটি পাত্রে কাঁচা দুধ, কালো তিল এবং গঙ্গাজল মিশিয়ে অর্পণ করুন পিতৃপুরুষদের উদ্দেশ্যে। মনে করা হয় এতে কেটে যাবে পিতৃদোষ, জীবনের বাধা কেটে ত্বরান্বিত হয় আর্থিক উন্নতি। এদিন পশু সেবা করুন, দান ধ্যান করুন দিনজনে, তাহলে সুগম হবে পুণ্য সঞ্চয়ের পথ। অশুভ শক্তি দূর করতে বাড়ির সর্বত্র ছড়িয়ে দিন গঙ্গাজল। কোন আমিষ বা তামসিক খাবার আহার এই তিথিতে গ্রহণ করবেন না। চেষ্টা করুন সাত্ত্বিক আহার গ্রহণ করতে। বর্জন করুন নেশা জাতীয় দ্রব্য থেকে। এই বিশেষ দিনে কুমড়ো বা মাসকলাই দিয়ে তৈরি কোনো খাবার খাবেন না। শাস্ত্র মতে সেগুলি নিষিদ্ধ। গ্রহণ করলে বাড়তে পারে জীবনের বিপত্তি। একটি মাটির প্রদীপে ঘি নিন বা তিলের তেল নিন, সঙ্গে সাদা সুতো বা তুলো দিয়ে তৈরি সলতে এবং কালো তিল। এছাড়াও লাগবে পরিষ্কার সাদা কাপড়, একটি মুদ্রা। তামার হলে ভালো হয়, 5টি ধূপকাঠি। আজ আষাঢ় সন্ধ্যায় এই প্রদীপ প্রজ্বলন করুন বাড়িতে আপনার আরাধ্য দেবতার সামনে। প্রদীপের তেলে 3 কালো তিল, পাশে রাখুন সাদা কাপড় ও তামার মুদ্রা। এরপর আরাধ্য দেবদেবীর কাছে সর্বাঙ্গীন মঙ্গলের জন্য সর্বান্তকরণে প্রার্থনা করুন। পরে ওই সাদা কাপড় ও মুদ্রা বাড়ির উত্তর পূর্ব কোণে রেখে দিন 1 সপ্তাহ। 7 দিন পর সেটি ভাসিয়ে দিন জলে। এতে আর্থিক সংকট কাটে আর ঘরে মা লক্ষ্মীর আসন চিরস্থায়ী হয়। পরিবার থেকে কলহ ও অশান্তি দূর হয়। হরে কৃষ্ণ, রাধে রাধে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে রাখবেন।